সবজি দেখে অবশ্যই বুঝতে পারছো এটা হলো বাঁধাকপি কাটা হয়েছে। তো শীতকালে বাঁধাকপি, ফুলকপি এগুলো তো একদম ম্যান্ডেটরি, যেগুলো খেতেও খুব ভালো লাগে। তো আমি ভাবলাম আজকে মায়ের হাতের নিরামিষ বাঁধাকপির রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা যাক। তো প্রথমেই দেখতে পাচ্ছ মা কিন্তু আজকে উনুনে রান্না করছে। শীতকালে মা কিন্তু মাঝে মাঝে উনুনে রান্না করে, যেহেতু গরমটা কম থাকে, আর বাটনাটাও কিন্তু শিলবাটাতেই বেটেছে। তো প্রথমে কড়াই তেল দিয়ে দিয়েছে, তার মধ্যে জিরে ফোড়ন, তেজপাতা, লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছে। তার মধ্যে যে ডুমো ডুমো করে আলু কাটা হয়েছিল সেগুলো দিয়ে ভালো করে ভেজে নিল। তারপরে জিরে আদা বাটার মশলাটা দিয়ে তারপরে হলুদ দিয়ে দিল। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আলুটা তার মধ্যে দিয়ে দিল বাঁধাকপি যেগুলো কাটা হয়েছিল। তো বাঁধাকপির পরিমাণটা বেশ অনেকটাই। তো এটাকে এখন মিশিয়ে নিয়ে হচ্ছে মশলা এবং আলুর সাথে, নাহলে পরিমাণটা আস্তে আস্তে কমবে না। তো এইভাবে লবণ দিয়ে তারপরে ঢেকে দিয়ে বেশ কিছুক্ষণ কষাতে হবে, 10-15 মিনিট মতন। কষিয়ে নেওয়ার পর দেখবে আস্তে আস্তে পরিমাণটা অনেকটাই কমে যাচ্ছে। তো এখন আমাদের কষানো মোটামুটি কমপ্লিট। তো চল আপাতত মা এখন একটু জল দিয়ে দেবে, কারণ একটু সিদ্ধ হতেও লাগবে। তো জল দিয়ে বেশ কিছুক্ষণ আবার ঢেকে রাখবে 5-7 মিনিট মতন। সিদ্ধ হয়ে গেলে মা এখানে দিয়ে দেবে চিনি, আটা। তোমরা এটা দুধের সাথে মিশিয়েও দিতে পারো, মা আজকে নর্মালি দিল। তো এইভাবে পুরো মাখিয়ে নিতে হবে। এইটা দিলে কি হয়, একটু মাখো মাখো হয় জিনিসটা। আর তারপরে লাস্টে দিয়ে দিল ঘি। ঘিটা অপশনাল, দিতে ইচ্ছে হলে দেবে, নাহলে দেবে না। তো তোমরা জানিও কেমন লাগলো। আমার তো এই বাঁধাকপি রান্নাটা খেতে খুবই ভালো লাগে।